আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবেশীর হক নিয়ে হাদিসে পাকে আছে, হজরত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পরিবার ও অর্থের ক্ষতির ভয়ে প্রতিবেশীর থেকে তার দরজা বন্ধ করে দেয়, সে মুমিন নয়। সে ব্যক্তিও মুমিন নয় যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। তুমি কি জানো প্রতিবেশীর হক কি? যখন সে তোমার নিকট সাহায্য চায় তখন তাকে সাহায্য করবে, যখন সে ঋণ চায় তখন তাকে ঋণ দিবে, যখন সে অভাবগ্রস্ত হয়ে তখন তাকে দান করবে, যখন সে অসুস্থ হয় তার সেবা করবে, যখন তার কল্যাণকর কিছু হয় তখন তাকে অভিনন্দন জানাবে, আর যখন তার উপরে কোনো বিপদ আসে তখন তাকে সান্ত্বনা দিবে, যখন তার মৃত্যু হয় তখন তার জানাজায় অংশগ্রহণ করবে, তার অনুমতি ব্যতিরেকে তার উপর এমন উঁচু ভবন নির্মাণ করো না যা বাতাসকে তার থেকে আড়াল করে দেয়, তোমার ডেক্সির রান্না করে খাবারের ঘ্রাণ দ্বারা তাকে কষ্ট দিও না, তবে তাকে সেখান থেকে অঞ্জলি ভরে দিলে ভিন্ন কথা। যখন ফল কিনবে তখন তাকে কিছু হাদিয়া দিবে, যদি না দাও তবে গোপনে ঘরে প্রবেশ করাবে। আর তোমার সন্তান যেন তার সন্তানকে রাগানোর জন্যে ফল নিয়ে বাইরে না যায়। তোমরা কি জানো প্রতিবেশীর অধিকার কি? আর সেই সত্তার কসম যার নিয়ন্ত্রণে আমার জীবন, অল্প সংখ্যক লোক যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন তারা ব্যতীত কেউ প্রতিবেশীর হক আদায় করতে সক্ষম হয় না। শুআবুল ঈমান লিল বাইহাকি। আসুন আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, সদ্ব্যবহার করি।